ইটস টিউটোরিয়াল টাইম। তো আজকের এই টিউটোরিয়ালটা হবে এই লুকের উপরে। ফার্স্টেই আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এটা একটা ইলুমিনেটিং প্রাইমার। তোমরা চাইলে এইটার আগে একটা ম্যাট ফিনিশিং প্রাইমার অ্যাপ্লাই করে নিতে পারো, বাট আমি আজকে জাস্ট এই প্রাইমারটা দিয়েই আমার ফুল মেকআপটা কমপ্লিট করব। দেন কালার কারেক্টিং করে নিলাম। এই ব্লেন্ডারটা না খুবই বাজে, তোমরা যারা এখনও ব্লেন্ডার কিনতে চাও তারা এই ব্লেন্ডারটা টোটালি কিনবে না, কারণ এটা দিয়ে একদমই ব্লেন্ড করা যায় না। অ্যান্ড আমার অরেঞ্জ কালার কারেক্টিংটাকে একটু নিউট্রালাইজ করার জন্য আমি অ্যাপ্লাই করে নিলাম আমার শেড থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার। আর এই আমার ফাউন্ডেশন। আমার স্কিন টোন থেকে ফাউন্ডেশনের শেডটা কিন্তু অনেকটাই লাইট, বাট এখানে আমি একটা হ্যাক ট্রাই করে একদম ফাউন্ডেশন আমি আমার স্কিন টোনে নিয়ে আসলাম। আর এই হ্যাকটা তোমাদের সাথে আমি অলরেডি আমার প্রোফাইলে শেয়ার করে দিয়েছি, তোমরা জাস্ট দেখে নিও। এরপরে ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে আমি জাস্ট নোজ কন্ট্রোল করব। আর নোজ কন্ট্রোলিংয়ের সময় আমি জাস্ট পার্ট বাই পার্ট অ্যাপ্লাই করি, দেন ব্লেন্ড করি। বিকজ এই কন্ট্রোলিংটা না অনেক দ্রুত ড্রাই হয়ে যায়। তো দেখো, ড্রাই হলে একটা প্যাচিনেস চলে আসে, বাট আমি যখন নোজটা কন্ট্রোল করেছিলাম দেখো কোনো প্যাচিনেস নেই, কি সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। আর এই ব্লাশটা না এত সুন্দর ব্লেন্ড হয় আর এত পিগমেন্টেড, আর কালারটা না একদম আমাদের মতন যারা ব্রাউন স্কিন টোনের আছে তাদের জন্য একটা পারফেক্ট একটা ম্যাচ। দেন আমার হাইলাইটিং পয়েন্টগুলোকে হাইলাইট করে নিয়েছিলাম। এখানে মেবি আমি একটা এভারলির ইয়েলো হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম। দেখো বেসটা কতটা বেশি সুন্দর, প্লাস গ্লাসি লাগছে। এখন এটাকে লক করে নিলাম। আর দেখো এইভাবে আমি জাস্ট পাউডার দিয়ে লক করার পরেও আমি যখন হাতে আমার বেসটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম কোনো রকম কিন্তু উঠে চলে আসতেছে না, কারণ এই পাউডারটা না জোস একটা পাউডার। তো দেন আমি পাউডার কন্ট্রোল করে নিলাম। তারপরে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিব। তো আর এই ফুল আই লুক প্লাস ফেসের যে কন্ট্রোলিং ব্লাশ আছে জাস্ট আমি সব এই প্যালেট থেকেই ট্রাই করেছি। আর প্যালেটটা না খুবই ভালো পিগমেন্টেড। আর এই প্যালেট নিয়েও আমার রিভিউ ভিডিও অলরেডি করা আছে আমার প্রোফাইলে, তোমরা চাইলে দেখে নিতে পারো, বা কারোর যদি লিঙ্ক প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দিব। এরপরে আমি আইব্রো সেট করে নিলাম। আর ফুল মেকআপটাকে লং লাস্টিং করার জন্য সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। দেন হাইলাইটার। দেখো একটা আইশ্যাডো প্যালেটের হাইলাইটারও কতটা পিগমেন্টেড হতে পারে, এই হাইলাইটারটা না দেখলে না বোঝা যেত না। আর আমি আজকে এই আইলুকটা ট্রাই করব। তোমরা আমাকে এই আইলুকের টিউটোরিয়ালটা অনেকেই চেয়েছিলে, তো সেটার জন্যই আমি একদম ফুল একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ফার্স্টেই আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার লাইনারে অ্যাপ্লাই করে নিলাম। দেন এই দুটো শেড নিয়ে এটাকে ব্লেন্ড করে দিলাম। আর ব্লেন্ডিং আই লুকের ক্ষেত্রে কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যত বেশি ব্লেন্ডিং তত বেশি আই লুক এনহ্যান্স করে। দেন আমার লোয়ার লাইনেও সেমভাবে শেড অ্যাপ্লাই করে নিয়ে একটা নিউড কাজল অ্যাপ্লাই করে নিলাম। দেন এটাকে একটু ডার্ক ব্রাউন শেড দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে অরেঞ্জ শেড অ্যাপ্লাই করলাম। এই তো। আর লাইনটা একটু শার্প করার জন্য জাস্ট একটু কনসিলার দিয়ে একটু শার্প লাইন টেনে নিয়েছিলাম। দেন আমার ফুল আই লুকটা কমপ্লিট। তো আই লুকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এখন অ্যাপ্লাই করছি মাস্কারা। মাস্কারা আমি এটা শি গ্ল্যামার অ্যাপ্লাই করেছি। আমি আরেকটু নোট কাজল দিয়ে আমার ইনার কর্নারটাকে আরেকটু সেট করে নিলাম। আর দেখো, তোমরা যারা অনেকে আইল্যাশ পরতে চাও না তাদের জন্য আমি বলছি, দেখো আইল্যাশ না পরলে আই লুকটা কেমন লাগে, আর আইল্যাশ পরার পরে ফুল আই লুকটা কিন্তু অন্যভাবে ফুটে ওঠে। তো তোমরা কেউ আইল্যাশ স্কিপ করবে না। এখন আমি মার্সের এই লিপ লাইনার দিয়ে ফুল লিপসে অ্যাপ্লাই করে নিয়ে এই ফ্লোমারের এই লিপ লাইনারটা দিয়ে জাস্ট ড্র করে নিলাম। দেখো আমার আই লুকের সাথে লিপসটা না কত কমপ্লিমেন্ট করছে। এই তো আমার ফাইনাল লুক। লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।